ওয়েলকাম ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? সকাল হয়ে গেছে, এখন 6টা বাজে। আমি আবার উঠে পড়েছি, বৃহস্পতিবার আজকে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। তো কালকে আমি একাদশী ছিলাম বলেছি, তো আজকে সকাল সকাল পালন করতে হবে, তাই সকাল সকাল রান্না করব। এই দেখো আমার ছেলে উঠে গেছে। বাবা গুড মর্নিং বলো, ঠিক করে বলো। দেখো বড় ছেলেও উঠে গেছে। গুড মর্নিং। এই যে ছেলের বাবা এখনো ঘুমোচ্ছে। আচ্ছা যাই হোক, আমার আজকে অনেক কাজ রয়েছে, আমি সকাল সকাল রান্না করতে হবে। আবার জানোই তো সেই অনেক কাজ, ছেলেদেরকে রেডি করতে হবে, স্কুলে যাবে ছেলেরা। তো আমি বাইরের কাজগুলো সেরে নিই, সেরে রান্না করতে যাচ্ছি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। খাট এখন গোছাতে পারছি না, ওরা ঘুমোচ্ছে এখনও। ঘুম থেকে উঠলে তারপরে খাট গোছাবো। তো এখন উঠোনটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে আমি স্নান করব, স্নান করে রান্না বসাবো। আর কালকের হনুমানগুলো আজকে এখনও বাইরে রয়েছে, এখনও হনুমানগুলো খুব জ্বালাতন করছে। তো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপর স্নান করব। দেখো উঠোন ঝাড় দিচ্ছি। তো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই। বন্ধুরা দেখো কত কুয়াশা পড়ছে এখনো সকালবেলা, ঠান্ডাও পড়ছে। দেখো কুয়াশায় সব অন্ধকার হয়ে আছে। আমি উঠান ঝাড় দিয়ে তো দরজায় চলে এসেছি, কত কুয়াশা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার স্নান করাও হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা আজকে। আমি এখন আর মাথাটা আঁচড়াবো না কিছু, আমাকে এখন সেটা রান্না বসাতে হবে। অনেক টাইম হয়ে গেছে, আমি পালন করতে হবে, রান্না বসাবো। এখন আমি সবজি কাটবো, এখন নিরামিষ রান্না করতে হবে। আমি এখানে সবজি নিয়েছি রান্না করার জন্য। এগুলো হচ্ছে শিম নিয়েছি, এগুলো হচ্ছে বিনস, আলু, টমেটো। তো নিরামিষ তরকারি করব বললাম, এখন আলু শিমের তরকারি করব নিরামিষ। আর এই বিনসগুলো দিয়ে আর কিছু শিম দিয়ে সকালবেলা এখন বাটা করব। অনেকে ভর্তা বলে থাকো, তো নিরামিষ করব শুধু সকালের জন্য। আবার তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার পাঠাতে হবে দুপুরবেলার। আসলে মেলায় আছে, মেলাতে দোকান আছে, আমাদের আইসক্রিমের দোকান, মেলায় যাবে। তো এখন খেয়ে দিয়ে আবার দুপুরবেলার জন্য নিয়ে যাবে, এই জন্য খুব আরও তাড়াতাড়ি করতে হচ্ছে। দেখো সবজিটা কেটে নিই। আমার সবজি কাটা হয়ে গেছে। দেখো এখানে শিম আলু কেটেছি, এখানে বিনস, আর দেখো কিছু শিমের আঠে দিয়েছি। এই যে রান্না বসানো হয়ে গেছে, ভাত হচ্ছে, কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি আগে এগুলোকে একটু ভাজা করে নেবো বাটা করার জন্য। লঙ্কা দিয়ে নিরামিষ করতে হবে, না হয়তো পেঁয়াজ রসুন দিতাম এর মধ্যে। আমি রান্নাটা বসিয়ে দিই। দেখো রান্না হয়ে গেছে আমার। এই দেখো আমাদের অতিথিরা খেতে বসে গেছে, আমার ছেলে আর এই যে সেই পুচকিটা কালকের কোয়েল। এই যে ওরা এখন ভাত খাবে, ভাত খাইয়ে দেবো আমি। আর এদিকে আমার রান্না হয়ে গেছে। দেখো সেই যে বাটাটা করবো বলেছিলাম, এটা ওই বাটাটা আমি মিক্সিতে করে নিয়েছি, আমার বাটিতে নিই নাই। এখানে শিম আলুর তরকারি হয়ে গেছে। দেখো তো সকালবেলা খাবার, সবাই খেতে চলে আসো। দেখো হি হি করে, আমার হাতে গরম ছ্যাঁকা লাগছে, ওরা বসে বসে হাসছে। ধরো না হাতে নোংরা, আমি খাই দিচ্ছি, দাঁড়াও। দেখো আমার ছেলের কাণ্ড দেখো, একে খাওয়াতে যে এত কষ্ট হয়। এ না না না, বাবা বাবা, হা করো হা করো। মা কামড়ে দিয়েছে আঙুলে। কোয়েল গুড বয়, গুড গার্ল। এবার আমার ছেলেরা স্কুলে চলে যাবে, আর এই কোয়েল থাকবে সারাক্ষণ আমার সঙ্গে। খেপিগুলো খেপি খেপি।
এমন করে না, পেটে ব্যথা করবে। তাই আমি ওদেরকে ভাতগুলো খাইয়ে নিই। আমি বলতে পারবো না, বলে দাও তো সবাইকে। দেখো এত বদমাশি করলে হয়, মানে যে লাট সাহেবের বেটা একদম। লেট হচ্ছে তো। ইস, পাটা কেটে দেখো, দেখো রাস্তা রাস্তা দৌড়াবে টাইম পেলেই, আর সব কেটে কেটে কি অবস্থা করেছে। ওঠো ওঠো শোনা, ওঠো ওঠো, এবার প্যান্ট পরতে হবে, ওঠো। এই খাপা, এই যা যা যা, এদিক টাকা, এটা সবাই দেখছে। ও এখনো বাড়ির সোয়েটার পরছে। না, বড়টা একা একা রেডি হয়ে গেছে, বড়টা বড় হয়ে গেছে, গুলুমুলু গলু একা একা রেডি হয়ে গেছে। আর একটাকে রেডি করাতে পারলে স্কুলে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 1 ক্লাসে পড়ি। KG1। KG1 তো। আমি বললাম KG1। হ্যাঁ তো, আমি কি বলছিলাম এখনই? KG1। ওই দেখো, ও দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমাচ্ছে, দেখো এত নাটক করতে জানে। এই হাত দেবো তো, হাত দেবো। আমি দাদা আমি ঘুমাচ্ছি। এত বদমাশি করলে কি করে রেডি করে? হ্যাঁ, স্কুলের গাড়ি চলে আসবে এক্ষুনি। হাইটা দেখো ঘুমাচ্ছে, দেখো জামা আছে। ওই যে আরেকজনের বই গুটাচ্ছে, দেখো দেখো। বড় হয়ে গেলে আমার আর চিন্তা নাই, এইটা কবে বড় হবে জানি না। আমার দুটো এটা বড় হয়ে গেলে এইটারও আর চিন্তা থাকবে না, একা একাই রেডি হয়ে যাবে। আবার তো চেনাকা, আবার চেনাক কি দিয়েছি তো, ধরো। কি হয়েছে হাতে? এই এটা লেগে আছে। কি করে দেখি, দাঁড়া সোয়েটা ঠিক করে দিই। ও এরা চলে গেলে আমার একরের জন্য আর কাজ বেশি নাই। ও চিমেরাটি ছাড়াতে হবে। ভেবেছিলাম কাজ নেই, কিন্তু এখন চিমেরাটি ছাড়াতে হবে। এই পারবাটাকে নিয়ে যে আমি কি করি। ধামি দাও বাবা, ধামি দাও। জুতো পরে দি। আমি বাবা গাড়ি করে যাবো। পাপা তো এখন থাকবে না, পাপা তো মেলায় যাবে। একটু আরো কিছু পাপা, তুমি জুতো পরতে পারো একা একা? হ্যাঁ, এটা আমি পাটায় ঢুকাতে পারি। আর ফিতে বাঁধতে পারো না? না। কেন? আমি যে উল্টো ফিটা পারতে পারি। কেন, তুমি শিখতে হবে না? আমি বারবারই শিখে যাই। তুমি তো পড়াশোনাই করো না, তাহলে কি করে শিখবা? আমি পরশুদিন শিখে যাবো। কবে? পরশুদিন? আমার এখনো বিছানার অবস্থা দেখো, এখনো খাট গোছানো হয়নি। এদেরকে পাঠিয়ে তারপর আমি বিছানা উঠাবো। হয়ে গেছে, রেডি রেডি। বাবা ওই বইটা রেখে দাও, ব্যাগ নাও ব্যাগ নাও। কয়টা বাজে গো? ঠিক আছে। ওরে 9:40, 9:40। ধরো ধরো ধরো। ওরে ভাই, ওর গাড়ি নিয়ে যাবো ব্যাগটা। আমি একা গাড়ি নিতে পারবো এবার। হয়ে গেছে, দুজনে রেডি। আমি আমি নিয়ে দিচ্ছি, ওরা পড়ে যাবে। দাও দাও দাও। একা একা নেওয়া যাবে না বোকা। এ ঢুকাও, এ ঢুকাও। ওরা একাই নেবে, দেখেছো কাণ্ড, দেখেছো? ফেলাম, ঠিক করে ফেললাম। হয়েছে তো, দেখো। তোমার তো নাহলে পেটের প্রবলেম গাড়ির মধ্যে। এই লেবু পাতা নিয়ে যা। আমি বলছি বল নোংরা করে নিবা। ভাই সেদিনকে তো কালকে তো অজ্ঞানই হয়ে গেছে। আজ জানি কালকে আমি লেবু পাতা খেতে 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 না, এগুলো পাপাইয়ের ওষুধ, লেবু পাতা। নাকে দিলেই অজ্ঞান হয়ে যায়।
বমি করে এই যে বাবা এই পাতাগুলো হাতে নেবা না করে হ্যাঁ গাড়ির মধ্যে এরকম করে, তাহলে আর পেটে পাক দেবে না। ধরো হাতে রাখো। আচ্ছা সময় তো এমনি ঘুমিয়ে গেছিল, চার সময় নাকের কাছে দিয়েছে অজ্ঞান। চলো রাস্তা চলো। সঙ্গে সঙ্গে পড়ে গেছে 1 মিনিটের সঙ্গে 1 মিনিটের সঙ্গে দিয়েছি। টিফিন বাটিও দিয়েছি। আর বই টাটা 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 হ্যালো গাইস, হ্যালো গাইস। প্রথমে ওই করতে গেলে আবার আর তোলা আর যখন চলে যাবো আর আমাকে তো সবার ফার্স্টে উঠায় আর সবার লাস্টে এরা কই দেখো ছেলেরা চলে গেছে, ছেলের বাবাও চলে যাবে। এবার আমি সারাদিন বাড়িতে একা একা, ও মেলায় চলে যাবে এখন। দেখো দেখো গাড়ির কত যত্ন, দেখো কালকে বাড়িতে ছিল না, গাড়িটা ঢাকতে পারিনি, বালি হয়ে গেছে। ওই দেখো কোথায় লুকে গেল দেখো। এখন গাড়িটা রাখছে, আমাকে উঠতে বলেছে, আমি উঠিনি, এখন রাগ করে একা একাই করছে দেখো। এরকম রাগ করে ফেললে তো আর আমার দরকার হয় না। এখন একা একাই ঢেকে নিল। এখন মেলায় চলে যাবে এই টোটোতে করে। কখনো এই গাড়ির মালিক, কখনো টোটোর মালিক, কখনো আইসক্রিমের দোকানদার। মুচকি মুচকি আসছেন, আমার উপর রাগ দেখাচ্ছে। মানে ওর হচ্ছে বহুরূপ, এক একবার এক এক রকম সাজে। আমাকে দেবে এবার পিটানি। আমি সকাল থেকে দৌড়ভাগ করে করে অনেক কষ্ট লাগছিল, এখন এমনি একটুখানি শুয়ে আছি। তখন বলছিলাম আমি এগুলো গোটাবো, এখনও কিছুই গোটাইনি, একটুখানি রেস্ট করছি, দিয়ে উঠে এগুলো সব গোছাবো। অনেক সকালে উঠেছি না, সেই প্রায় 5:30টার কাছে উঠেছি আমি। এরপরে ও চলে যাবে, দিয়ে এবার পুরো ফাঁকা। তারপরে তোমার ওই বলছিলাম সিমারাটিগুলো ছাড়াবো বিকেলবেলা রান্না করার জন্য। তোমরা সারাদিন কে কী করছো আমাকে অবশ্যই জানিও, ভালো লাগবে। যেমন আমি শেয়ার করছি, তোমরাও শেয়ার করো আমার সঙ্গে। মেকানিক বাবু বেল্ট রেডি করে ফেলেছে, আমি ভাবলাম হয়তো করতে পারবে না। ও পারে না এমন কোনো কাজ নাই। দেখেছো ঠিক করে ফেলেছে। ঠিক থাকবে, খুলে যাবে না। ঘোরাও দেখি, দেখো। গুড বয় গুড বয়। দেখো রেডি হয়ে গেল, কান্না করবো, ছেড়ে চলে যাচ্ছে আমাকে সবাই। তাকাও তাকাও একটু, কেমন লাগছে দেখি, একটু তাকাও, একটু তাকাও না দেখি, ভালো না, একটু তাকাও, একটু তাকাও, দেখো দেখো, হ্যান্ডসাম ম্যান।
এই দেখো এখন যাচ্ছে, আসবে সেই রাতের 1:30-2টার সময় আসবে। এই সারাদিন আমি একা একা। আজকে তো তাও একটু লেটেই যাচ্ছে, কালকে একদম 7টার সময় চলে গেছে। ওর টিফিন রান্নাঘরে বেড়ে রেখেছি আমি, দুপুরবেলার খাবারও নিয়ে চলে যাচ্ছে একবারে। এই দেখো ওর জন্য টিফিনও ভরা হয়ে গেছে, ছোট টিফিন বাটি নেই তাই এটাতে ভাত দিলাম, এটাতে তরকারি। অফ করো, এখানে খোলো। তোমাকে দেখে কেউ বলবে তুমি মেলায় দোকান করতে যাচ্ছ? পায়ে বুট, গায়ে শুট। দেখো চলে যাচ্ছে। আমাদের আইসক্রিমের ফ্রিজ টিজ সবাই টোটোতে করেই নিয়ে যায়। ওই দেখো চলে এসেছে সেই কোয়েল। বললাম না ওরা বাড়ি থেকে চলে গেলে এ থাকবে এবার সারাদিন আমার সঙ্গে। কোয়েল ভাত খেয়েছো? বাড়িতে আবার ভাত খেয়েছিস? কি দিয়ে? আমি খাইয়ে দিলাম যে ভাত তখন। কি দেখবা তুমি? এই যে তোমাকে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ওই যে জেঠু চলে গেল, টাটা দিয়ে দে। মুখে বলে না। ফোন নিয়েছো? এই টাটা, সাবধানে যাবা। দেখো চলে গেল। আমার কান্না পাচ্ছে, আমি সারাদিন একা একা বাড়িতে এবার। ও কোয়েল, কোয়েল মাছ আলা কই? মাছ আলা, মাছ নিব, মাছ মাছ রান্না করব। তোমাদের মাছ রান্না করবে? তাহলে আমাকে নেমন্তন্ন করবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চিংড়াটিগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখো কি সুন্দর। এগুলোকে মাছ দিয়ে রান্না করব। আজকে ভোলা মাছ নিয়েছি, মাছ দিয়ে রান্না করব। ও এগুলো কি কুড়িয়েছি, কি বলো দেখি, এগুলো কমেন্ট করে বলো। কি দারুণ লাগছে না ফুলগুলো? এগুলো হচ্ছে সজনে ফুল। এগুলো বড়া করে খাওয়া যায়, ভাজা আলু দিয়ে ভাজা করে খাওয়া যায়, পেঁয়াজ দিয়ে ভাজা করে খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়। খুব হেলদি হয়, বিশেষ করে যাদের হাই প্রেশার থাকে না তাদের জন্য এগুলো খেলে। সজনের ফুল, ডাঁটা, পাতা। তো দেখো দুটো সবজি আমার রেডি হয়ে গেছে। এই ফুলগুলো আমার ছেলেরা খুব খেতে পছন্দ করে। এই যে এগুলো দেখি ওরা বাড়িতে স্কুল থেকে আসুক, জিজ্ঞাসা করবো কেমন করে খাবে, বড়া করে খাবে না আলু দিয়ে ভাজা খাবে। আর এখানে তো চিমেরাটিগুলো বলেছিলাম মাছ দিয়ে রান্না করব। কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। আমার সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে। সবাই কত সুন্দর সেজে গুজে থাকে বাড়িতে, আর আমি পাগলির মতো ঘুরে বেড়াই। কাজ করবো না সাজবো বলো? দেখো আমি দুটো জিনিস কিনেছি। এই দেখো কানের কিনেছি, দেখো বাড়িতে পরার জন্য। কেমন লাগছে তোমরা সবাই জানিও, আমাকে কমেন্টে জানিও। এই একটা, আর এই দেখো এই একটা, ক্যামেরা একটু ঘোলা হচ্ছে। আর একটা হানি অ্যান্ড আলমন্ড একটা ক্রিম, 10 টাকা দাম। ছোট বাজারে যাওয়া হচ্ছে না তার জন্য এটা কিনেছি। শীতে প্রচণ্ড, আজকে প্রচণ্ড শীত পড়ছে, মানে বাইরে এত হাওয়া কি বলবো। আমি কানেরটা পরি, দাঁড়াও। দেখো কানেরগুলো আমি পরেছি, খুব সুন্দর লাগছে কিন্তু কানেরগুলো ময়ূর পুরো। এ দেখো আজকে কয়েকদিন আমার কান পুরো খালি ছিল, এখন আমি মাথাটাতে কিছুই আসেনি, সেই স্নান করেছি, খেপির মতো আছি, পুরো কাজটা শেষ করেছি, এখন ফাঁকা হয়েছি। দুপুরবেলার আর রান্না বান্না নেই, একবারে রাতে রান্না করব আবার। সারাদিন বাড়িতে কেউ নাই, ভালো লাগে না, একদম টাইম পাস হয় না। কি করব এখন বলো? সেই ছিমেরাটিগুলোও ছাড়ানো হয়ে গেছে, আর ভালো লাগছে না কিছু, ঘুমও পাচ্ছে না। তার জন্যই তোমাদের সঙ্গে বসে বসে কথা বলছি, বাট তোমরা তো কেউ নাই।
আহ, তো অন্তত আমার ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দেবো, তাও ভালো লাগবে, টাইম পাস হবে। তো আজকে আর এখন তোমাদের সঙ্গে কিছু বলবো না, একবারে আবার সন্ধ্যাবেলা কিছু কথাবার্তা বলবো। তো এখনের জন্য রাখছি, আবার সন্ধ্যাবেলা কথা হবে। এই দেখো, বলেছিলাম আবার সন্ধ্যাবেলা আসবো। আমি এখন রান্না করছি, তো তাই ঘরে ছেলেদেরকে পড়াতে পারছি না, এইখানে রান্নাঘরেই পড়তে বসেছে। পাপা দেখো কি করছে, বদমাইশি, পড়াশোনা বন্ধ করে এখন আমার রান্না করছি। সেই সজনে ফুলগুলো দিয়ে দেখেছো বড়া বানিয়েছি, ছেলে খাবে বড়া। বড়া বললো, দেখো বড়া বানিয়েছি সজনে ফুলের। লোকে রেসিপিটা দেখালাম না, রেসিপিটা অন্য কখনো দেখাবো ওই আইডিতে। আর এই যে সিমেরাঠিগুলো দিয়ে আলু দিয়ে জিব্বা এই যে মাছ দিয়ে রান্না করব, ভোলা মাছ নিয়েছি। তো এই ব্লগটা এখানেই শেষ করব, এখন অনেকটা ব্যস্ত আছি। সবাই ভালো থেকো, গুড নাইট। আর আবার কালকে দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই অনেক ভালো থেকো। বাবা গুড নাইট বলে দাও। গুড নাইট। টাটা। টাটা টাটা। কই আমি? গুড নাইট, টাটা টাটা, বাই বাই, আবার কালকে সকালে দেখা হবে। বদমাস, পড়াশোনা করে না, এটা একদম পড়াশোনা করে না, বোকা ছেলে।